হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কুরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে। ৯৫০ বছর তিনি দাওয়াত দিয়েছেন। পরকালে যখন ওনাকে আল্লাহ তাআলা আদালতে জিজ্ঞাসা করবে, আল্লাহর আদালতে জিজ্ঞাসা করা হবে, হে নূহ তুমি কি দ্বীনের প্রচার ঠিকভাবে করছো কিনা? তখন বলবে, হে আল্লাহ, আমি সঠিকভাবে ৯৫০ বছর লাইলা ওয়া নাহারা আমি দিনে এবং রাত্রে ঈমানের দাওয়াত দিয়েছি, দিনে এবং রাত্রে ইসলামের দাওয়াত দিয়েছি। কিন্তু আমি এরকম আমার মুষ্টিময় কয়েকটা মানুষ মুসলমান হয়েছে। এই কথা বলার পরে তোমার সাক্ষী কারা? বলেন না সুবহানাল্লাহ। সাক্ষী কারা? তখন সাথে সাথে সাক্ষী হিসেবে আমাদের নবীর উম্মতদেরকে ডাকা হবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীর উম্মতদেরকে যখন ডেকে জিজ্ঞাসা করবে, ও তোমরা তো শেষ নবীর উম্মত, তোমরা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা শেষ নবীর উম্মত, তোমরা কি নূহ আলাইহিস সালামকে দেখেছো? তখন বলা হবে, ও আল্লাহ আমরা তো আমান্না বিল্লাহ, আমরা তো আপনার উপর ঈমান এনেছি। আপনি যে কোরআন নাজিল করেছেন ও আল্লাহ, আপনি যে শেষ নবীর উপর কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের মধ্যে সূরাতুন নূহ নামে একটা সূরা আছে। এই সূরার মধ্যে লাইলা ওয়া নাহারা রাত্রে দিনে দাওয়াত দিয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কথা উল্লেখ আছে। এটাই আমরা সাক্ষী হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে যা আছে তা আল্লাহর কাছেও নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ঈমানি আলোচনা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে যা আছে তা আল্লাহর কাছেও নাই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ কথার উত্তর দিলেন যে, শুনো, আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই বেরাদর আছে, আমার বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে, কিন্তু আমার আল্লাহর কোনো কিছু নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার কাছে যা আছে, অর্থাৎ আমার দুনিয়াতে আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা আছে, সব কিছু আছে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের, আমার আল্লাহর কাছে তা নাই। অর্থাৎ আমার আল্লাহ হইল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে তা নাই। আমার আল্লাহ হইল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি হইল সর্বত শক্তিমান। বলেন না সুবহানাল্লাহ। তিনি হলো সর্বশক্তিমান, ওনার উপরে আর কেউ হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم مهتدين. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم يهتدون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا
قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. وفي شان حبيبه محمد وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. बेजा दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने मुदम बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। शफीउ मुताउ नबियुन करीम क़सीमुन जसीमुन नसीमुन वसीम बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার মহান এক হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আমাদের সকলকে একসাথে সমবেত হওয়ার আল্লাহ তাআলার ইবাদতের লক্ষ্যে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্য করে আল্লাহ তাআলার দ্বীনের কথা এবং আল্লাহর হুকুম আহকামের কথা আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদে এসে সুস্থ অবস্থায় তৌফিক দান করেছেন, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, মানুষ দুনিয়ার বুকে আল্লাহ তাআলা সৃজন করেছেন। মানুষ দু প্রকার, এক হইল উৎকৃষ্ট মানুষ, আরেক প্রকারের মানুষ হইল নিকৃষ্ট। উৎকৃষ্ট মানুষ আল্লাহ তাআলা কাকে বলেছেন সেই ব্যাপারে আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি ওনার দর্সের কিতাবে উনি বলেছেন,
आक़िल आबाशद के शाकिर बुआद होंगे बर नफ्स खुद कादिर बुआद। আল্লামা আত্তার রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে ওই ব্যক্তি হলো সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি, উত্তম ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করে। ওই লোকটাকে আল্লামা আত্তার রহমতুল্লাহি আলাইহি বলেছেন ওই লোকটা হলো সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আরেকটা ব্যক্তির কথা বলেছেন, সবচেয়ে শক্তিশালী বলতে আমরা দুনিয়ার বুকে আমাদের অনেক টাকা পয়সার, অনেক ধন সম্পদ, অনেক মাল সামানা, আসবাবপত্র যদি আমাদের থাকে তাহলে বুঝি আমরা শক্তিশালী, আমি ক্ষমতাশীল, এরকম আমরা বুঝি। আসলে আল্লামা আত্তার রহমতুল্লাহি আলাইহি বলেছেন সবচেয়ে শক্তিশালী ওই ব্যক্তিটা যে ব্যক্তি তার দেহের ভিতরে একটা নফস আছে, এই নফসটা তাকে গুনার কাজে নিয়ে যায়, এই নফসটা তার ভালো কাজ করার জন্য দেয় না, সে সৎ কাজ করতে পারে না, অসৎ কাজের দিকে ধাবিত হয়ে যায়। ওই নফসটার সাথে যে ব্যক্তি জিহাদ করবে তাকে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি বলা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে নসিহত করেছেন ঈমান প্রসঙ্গে। বলেন না সুবহানাল্লাহ। মানুষের ঈমান প্রসঙ্গে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম ইয়াহতাদুন ওয়া মা হুম মুহতাদিন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, যারা আল্লাহ এবং আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ তাআলা বলতেছে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু, মানুষের মধ্যে কিছু লোক বলে আমি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছি, আসলে সে এরকম আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করেন নাই। ওয়া মা হুম মুহতাদিন, আসলে সে হেদায়েত প্রাপ্ত নয়, সে হেদায়েতের অন্তর্ভুক্ত নয়, সে এরকম ঈমানদার নয়। এরকম মানুষের মধ্যে কিছু লোক বলে আমি ঈমানদার এবং পরকালকে বিশ্বাস করি, আসলে সে কোনো ঈমানদার নয়। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের মধ্যে যেরকম ঈমানের চাহিদা এবং ঈমান ছিল, সেই ঈমান, তাদের ঈমান থেকে আমাদেরকে ঈমান আনয়ন করার জন্য বলা হয়েছে। বলা হয়েছে সাহাবায়ে কেরাম যেভাবে তোমাদের কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যেরকম ভাবে মানুষরা ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনয়ন করো। নাস বলতে এখানে বোঝানো হয়েছে সাহাবায়ে কেরাম। নবীজির জমানায় সাহাবায়ে কেরাম যারা ছিল তারাই ঈমানদার। বলেন না সুবহানাল্লাহ। যারা সাহাবায়ে কেরাম ছিল তারাই হলো ঈমানদার। কিন্তু নবীকে শুধু দেখলেই ঈমানদার হয়ে যায় না, নবীকে দেখাতে শুধু ঈমানদার হয় না। কাফের বেঈমানও নবীজিকে এরকম সচক্ষে দেখেছে, কিন্তু তারা ঈমান আনয়ন করেন নাই, এই জন্য তারা সাহাবী হতে পারেন নাই। বলেন না নাউজুবিল্লাহ। তারা ঈমান আনয়ন করেন নাই, এই জন্য সাহাবী হতে পারেন না। যদি ঈমান আনয়ন করত, বিলালে হাবশি কালো ছিল, একবারে বিশ্রী ছিল তার চেহারা, একবারে কুসরি ছিল। এই বিলালে হাবশি ঈমান আনয়ন করার কারণে
আল্লাহ তাআলার দরবারে তার দাম বেড়ে গেছে, তার দাম অনেক হয়ে গেছে। বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারা যদিও সুন্দর না হয়, তাকে দেখতেও যদিও সুন্দর না হয়, তার ভিতরে ঈমান ছিল। এই জন্য তার দাম ইসলামের মধ্যে আল্লাহ তাআলা অনেক করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ঈমানদার এবং ইসলাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। শুধু ঈমান আল্লাহ, শুধু ঈমানের উপরেই যদি আমি সীমাবদ্ধ থাকি তাহলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, তোমরা যদি ঈমান আনয়ন করো, ঈমান হলো অন্তরের আধার, ঈমান হলো অন্তরের আধার, আর ইসলাম হলো অন্তরের আধার, সাথে সাথে তার অঙ্গ প্রত্যঙ্গ আছে। বলেন না সুবহানাল্লাহ। ঈমান হলো অন্তরের আধার, ঈমান হলো অন্তর দিয়া বিশ্বাস করার নাম, এইটাকে বলা হয়েছে ঈমান। আর ইসলাম হলো অন্তর দিয়া বিশ্বাস স্থাপন করতে হবে, সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গের সাথে ইসলামের সমস্ত বিধানগুলো, সমস্ত তরিকাগুলো সুন্দর করে তার শরীরে লাগিয়ে দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তোমার আমলটাকে এরকম ভাবে সাজাও, তোমার শরীরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়া সাজাও, তোমার দেহটাকে ঈমান দিয়ে সাজাও, তোমার দেহটাকে ইসলাম দিয়ে সাজাও। তোমার ঈমান এবং ইসলাম দিয়ে যদি দেহটাকে সাজাইতে পারো তাহলে তুমি সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেছেন সফল কাম কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেছেন বলেন তো দেখি। দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার অনেক কিছু আছে, বাড়িঘর আছে, আমার অট্টালিকা আছে, ধানমন্ডিতে আমার 2 তলা 3 তলা বাড়ি আছে, আমি সফল কাম হয়ে গেছি মনে করেছি। আসলে আল্লাহ তাআলা কোরআনে বলেন, তুমি যদি ঈমান আনয়ন করো এবং তোমার ঈমানকে পাকাপোক্ত করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, ইসলামের জান্নার ভিতরে ঢুকে তোমার ঈমানকে পরিপূর্ণ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলেছেন তুমি সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার, আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ওই লোকটাই হবে সফল কাম, যে লোকটা আল্লাহ তাআলার কাঠ গড়াই দাঁড়াইয়া হিসাব নিকাশ দিয়া ঈমান এবং ইসলামের সাথে সে হিসাব নিকাশ দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে, ওই লোকটাই হলো সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ার কত ছিল, তাদের ঈমানের অবস্থা কত ছিল। তারা এক অপরের সাথে সাক্ষাৎ হলে খোঁজ খবর নিত, নেওয়ার পরে তারা শুধু ঈমানি আলোচনা করত। বলেন না সুবহানাল্লাহ। তারা ঈমানি আলোচনা করত। তাদের মধ্যে কাফের বেঈমানরা যারা ছিল তারা হইল আসলে তারা ছিল মুনাফিক। বলেন না নাউজুবিল্লাহ। তারা সাহাবায়ে কেরাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আয়েশা তারা বসতো, বৈশা তারা বলতো কি, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। তারা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করত, ঈমানদারদের কাছে বসে যাইত, তখন বলতো আমান্না, আমরা ঈমান আনছি। বলেন না নাউজুবিল্লাহ। আসলে কি ঈমান আনছে? আনে নাই। কিন্তু তারা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করত, সূরাতুল বাকারার মধ্যে 14 নম্বর আয়াতের মধ্যে এই কথা উল্লেখ করেছেন,
যখন তারা বেঈমানদের সাথে সাক্ষাৎ, বেঈমানরা যখন ইমানদারদের সাথে একসাথে হইতো, একত্রিত হওয়ার পরে তারা বলতো ক্বালু আমান্না, আমরা ঈমান আনয়ন করেছি। এই কথা বুঝাইতো যে আমরা তোমাদের সাথে আছি। বলেন না নাউজুবিল্লাহ। আসলে কি তারা আমাদের সাহাবায়ে কেরামদের সাথে ছিল না। তারা এখানে থাইকা সাহাবায়ে কেরামের কিছু দোষ ত্রুটি বের করে তারা নিয়ে বাহিরে এরকম কবিতা আবৃত্তি করে তারা এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোষ এরকম পরিচর্চা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা এরকম অবমাননা করত। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করে তারা অবমাননা করত, ঈমান ইসলামের দোষারোপ করত। এই জন্য তারা ঈমানদারদের সাথে একসাথে হতো। তাদেরকে যখন আবার কাফের বেঈমানরা যখন আবার জিজ্ঞাসা করে তোমাকে দেখলাম ওই ঈমানদারদের সাথে যারা আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইছে তাদের সাথে মিলিত আছে, তখন তারা বলতো ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন। বলেন না নাউজুবিল্লাহ। তারা বলতো আমরা তো ঈমানদারদের সাথে একটা ঠাট্টা বিদ্রুপ করি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, তারা যখন শয়তানদের সাথে সাক্ষাৎ হইতো, কাফের বেঈমানের সাথে সাক্ষাৎ হইতো, হওয়ার পরে যখন তারা জিজ্ঞাসা করত তোমাকে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম মজলিসের মধ্যে তোমাকে দেখা গেল, সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে তোমাকে দেখা গেল, তখন তারা বলতো ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন ও ঈমানদাররা শুনো, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, তারা বলতেছে তোমাদের সাথে এরকম ঠাট্টা বিদ্রুপ করতেছে, আমি আল্লাহ স্বয়ং তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আমি আল্লাহ তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, আমি তাদেরকে ছেড়ে দিয়েছি ফি তুগয়ানিহিম ইয়ামাহুম, পেরেশানির মধ্যে লিপ্ত করে দিয়েছি। তারা এরকম কাফের বেঈমানরা যত এরকম অট্টালিকার মালিক হোক না কেন, যতই ধন সম্পদের মালিক হোক না কেন, যতই তার এরকম দুনিয়াতে বাহাদুরি থাকুক না কেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না। এই জন্য আমি আল্লাহ তাদের সাথে ঠাট্টা কইরা আমি তাদেরকে এরকম ভাবে ছেড়ে দিয়েছি, ফি তুগয়ানিহিম ইয়ামাহুম, তারা এরকম পেরেশানির মধ্যে লিপ্ত থাকে, সব সময় পেরেশানি থাকে, মাল এরকম দৌলতের পিছনে তারা লিপ্ত থাকে, আল্লাহকে চিনতে তারা চিন্তা ভাবনা করে না, পরকাল ব্যাপারে চিন্তা ভাবনা করে না। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ, তারা পরকালে অগ্রিমকাল আগামীকালের ব্যাপারে তারা চিন্তা ভাবনা করে না। অথচ আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ, তোমরা পরকালে হাশরের ময়দানে পরকালের জন্য কি সম্বল তৈরি করে তুমি রেখেছো, কি সম্বল পাঠায়েছো অগ্রিমকালের জন্য, সেই ব্যাপারে তুমি চিন্তা ভাবনা করো। তারা এরকম ভাবে পেরেশানি অবস্থায় থাকে, তারা দুনিয়ার মধ্যে মত্ত থাকে, পরকালের চিন্তা তাদের মধ্যে থাকেই না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা ইহকাল এবং পরকাল যে আছে সেই পরকাল সম্পর্কে বিশ্বাস স্থাপন করতে হবে। এখানে আরেকটা কথা আছে, সেই কথাটা হলো খতমে নবুয়ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটাও একটা ঈমানের শাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ইমানের শাখা ৭৭টি শাখার চেয়েও বেশি আছে। বুখারী শরীফের মধ্যে উল্লেখ আছে যে ইমানের শাখা হলো ৭৭ শাখার চেয়েও বেশি। বলেন না সুবহানাল্লাহ। একটা শাখা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খতমে নবুয়ত বলে স্বীকৃতি দিতে হবে, এটাও একটা ইমানের দাবি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে তোমরা ঈমানদার যদি হইতে চাও তাহলে পূর্ববর্তী যত কিতাব নাজিল হয়েছে পূর্ববর্তী সমস্ত কিতাবের উপর তোমাদেরকে ঈমান থাকতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই আল কুরআন, এই কোরআনের আগে আরো 103 খানা আসমানি কিতাব নাজিল হয়েছে। ঠিক না বেঠিক? এই জন্য বলেছেন আল্লাহ তাআলা বলেছেন যে আসমানি কিতাব সমূহ যে আমি দিয়েছি সমস্ত আসমানি কিতাব সমূহের উপর, পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এটাও একটা ইমানের শাখা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের আগের জমানার যত কিতাব আসমানি নাজিল হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করতে হবে যে এগুলো নবী প্রত্যেকটা পয়গম্বরের উপরে অনেক যত গোত্র ছিল, যত এরকম বংশ ছিল, সেই বংশের মধ্যে এরকম এক একজনকে এক একটা কিতাব দিয়ে, এক একটা রিসালা দিয়ে রসুল বানিয়ে, নবী বানিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা লোককে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এ কথা তো বলেন নাই যে পরবর্তী কিতাবের উপরে ঈমান আনতে হবে, এ কথা বলছে কোরআনে? বলেন নাই। আমাদের কোরআন, আল কোরআন, এই কোরআনের পরে আর কোনো কিতাব নাই। এটাও একটা ঈমানের শাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন পরবর্তী কোনো কিতাব নাই, এই কোরআনের উপর ঈমান আনতে হবে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন একত্রিত হয়ে যেত তারা ঈমানের পর্যালোচনা করত, ঈমান সম্পর্কে আলোচনা করত, আমল সম্পর্কে আলোচনা করত, ইসলাম সম্পর্কে আমল করত। কিন্তু আমি আর আপনি ইসলাম এবং ঈমান সম্পর্কে একটু চিন্তা ভাবনা করি না, শিখার জন্য চেষ্টা করি না। 50 বছর ধরে নামাজ পড়তেছি, কিন্তু নামাজটা আমার ইসলামী তরিকা অনুযায়ী হইল কিনা সেই ব্যাপারে আমি একটু চেষ্টা করলাম না, জিজ্ঞাসা করলাম না, হুজুর দয়া কুনুতটা আমার হচ্ছে কিনা, নামাজটা ঠিকভাবে হচ্ছে কিনা জিজ্ঞাসা করলাম না। অথচ আল্লাহ তাআলা ঈমান, সাহাবায়ে কেরাম কিভাবে ঈমানের পর্যালোচনা করতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবী লাগাল পাইছে, সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, হে হুযায়ফা, আল্লাহর রাসূলের সাহাবী হুযায়ফা, তুমি কেমন আছো, তুমি কেমন আছো? এই কথা জিজ্ঞাসা করার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আমি আর কেমন থাকবো রে ভাই, আমি আর কেমন থাকবো? আমি সত্যকে এরকম ঘৃণা করি আর মিথ্যাকে সম্বন্ধ করি, না দেখে সাক্ষী দেয়। আমার কাছে যা আছে আল্লাহর কাছেও তা নাই। বলেন না সুবহানাল্লাহ। হুযায়ফাকে জিজ্ঞাসা করছে, হুযায়ফা তুমি কেমন আছো? কিন্তু হুযায়ফা উত্তরটা দিছে ঈমানি উত্তর। বলেন না সুবহানাল্লাহ। আমি সত্যকে আমি ঘৃণা করি, সত্যকে ঘৃণা করি আর মিথ্যাকে সম্বন্ধ করি আর না দেখে সাক্ষী দেয়, আর আমার কাছে যা আছে আল্লাহর কাছেও তা নাই। হুযায়ফাকে জিজ্ঞাসা করে, হুযায়ফা তুমি এটা আবার কি উত্তর দিলা? ও হুযায়ফা, তোমাকে আমি জিজ্ঞাসা করলাম কেমন আছো, তুমি তো বলবা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি এই উত্তর আবার কি দিলা? এই উত্তর তো আমি বুঝলাম না। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবীর সাহাবী শুনো, আমি সত্যকে ঘৃণা করি, সত্যকে আমি ঘৃণা করি। আমি যে মৃত্যুবরণ করতে হবে সেটা আমি জানি, কিন্তু আমি এই মৃত্যুকে ঘৃণা করি। বলেন না সুবহানাল্লাহ। এটাকে মানে আলোচনা কিনা?
মৃত্যুর কথা স্মরণ করলে আল্লাহকে ডাকার মনে চাইবে কিনা? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম উত্তর দিলেন যে আমি সত্যকে ঘৃণা করি, আমি সত্যকে ঘৃণা করি। এই দুনিয়া থেকে আমার চলে যাইতে হবে, আমার মওত নিশ্চয় হবে, কিন্তু আমি মৃত্যুকে ঘৃণা করি। আর মৃত্যুকে ঘৃণা করি, আর মিথ্যাকে সম্বন্ধ করি। আর আমি পরকালে যাইতে হবে, পরকালে চলে যাব। আর এই যাওয়াটা আমি বিশ্বাস করি না। মিথ্যাকে সম্বন্ধ করি, দুনিয়াকে আমি ভালোবাসি, দুনিয়ার মহব্বত আমার ভিতরে এরকম ভাবে প্রবেশ করে ফেলছি, দুনিয়ার মহব্বত আমার ভিতরে এরকম ভাবে ঢুকে গেছে, আমি মিথ্যাকে সম্বন্ধ করি। এই যে দুনিয়াটা কি সত্য না মিথ্যা? ও ভাই, মিশা দুনিয়া কিনা? এই দুনিয়াটা হলো মিশা। এই মিশাটাকে আমি সম্বন্ধ করি, অর্থাৎ দুনিয়াতে আমি বেঁচে থাকতে ভালোবাসি, দুনিয়ার কাজের মধ্যে লেগে থাকতে ভালোবাসি, পরকালের চিন্তা ভাবনা আমার মধ্যে আসেই না। আর আমি না দেখে সাক্ষী দেই, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে বলে দিয়েছেন, পরকালে আগেকার জমানার যত উম্মত হবে সমস্ত উম্মতের সাক্ষী দিব আমরা শেষ নবীর উম্মত যারা, বলেন না সুবহানাল্লাহ। না দেখে সাক্ষী দেয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে। ৯৫০ বছর তিনি দাওয়াত দিয়েছেন। পরকালে যখন ওনাকে আল্লাহ তাআলা আদালতে জিজ্ঞাসা করবে, আল্লাহর আদালতে জিজ্ঞাসা করা হবে, হে নূহ তুমি কি দ্বীনের প্রচার ঠিকভাবে করছো কিনা? তখন বলবে, হে আল্লাহ, আমি সঠিকভাবে ৯৫০ বছর লাইলা ওয়া নাহারা আমি দিনে এবং রাত্রে ঈমানের দাওয়াত দিয়েছি, দিনে এবং রাত্রে ইসলামের দাওয়াত দিয়েছি, কিন্তু আমি এরকম আমার মুষ্টিময় কয়েকটা মানুষ মুসলমান হয়েছে। এই কথা বলার পরে তোমার সাক্ষী কারা? বলেন না সুবহানাল্লাহ। সাক্ষী কারা? তখন সাথে সাথে সাক্ষী হিসেবে আমাদের নবীর উম্মতদেরকে ডাকা হবে, বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীর উম্মতদেরকে যখন ডেকে জিজ্ঞাসা করবে, ও তোমরা তো শেষ নবীর উম্মত, তোমরা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা শেষ নবীর উম্মত, তোমরা কি নূহ আলাইহিস সালামকে দেখেছো? তখন বলা হবে, ও আল্লাহ, আমরা তো আমান্না বিল্লাহ, আমরা তো আপনার উপরে ঈমান এনেছি, আপনি যে কোরআন নাজিল করেছেন আল্লাহ, ও আল্লাহ, আপনি যে শেষ নবীর উপর কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের মধ্যে সূরাতুন নূহ নামে একটা সূরা আছে। এই সূরার মধ্যে লাইলা ওয়া নাহারা রাত্রে দিনে দাওয়াত দিয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কথা উল্লেখ আছে। এটাই আমরা সাক্ষী হয়ে গেছি, বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে যা আছে তা আল্লাহর কাছেও নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ঈমানি আলোচনা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে যা আছে তা আল্লাহর কাছেও নাই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ কথার উত্তর দিলেন যে, শুনো, আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই বেরাদর আছে, আমার বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে, কিন্তু আমার আল্লাহর কোনো কিছু নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার কাছে যা আছে, অর্থাৎ আমার দুনিয়াতে আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা আছে, সব কিছু আছে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের, আমার আল্লাহর কাছে তা নাই। অর্থাৎ আমার আল্লাহ হইল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে তা নাই। আমার আল্লাহ হইল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি হইল সর্বত শক্তিমান। বলেন না সুবহানাল্লাহ। তিনি হলো সর্বশক্তিমান, ওনার উপরে আর কেউ হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাফের বেঈমানদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার বুকে ঈমান আনো নাই, যারা ঈমান
ইমান আনয়ন করে নাই, পরকালকে বিশ্বাস করে নাই, তাদের জন্য আল্লাহ তাআলা ধমকি দিয়ে বলছেন ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন কাফের বেঈমানরা যারা ঈমান আনয়ন করে নাই, যারা দুনিয়ার বুকে আল্লাহ তাআলার উপর সঠিকভাবে বিশ্বাস স্থাপন করেন নাই, ইসলামের ভাবে পরিপূর্ণভাবে দাখিল হন নাই, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন মানুষ এবং জিন জাতির মধ্যে বেশিরভাগ দুজকি হবে। তারা অন্তর দিয়া শুনে না, তারা কান দিয়া শুনিও শুনে না, সব এরকম চক্ষু দিয়া দেখিও দেখে না। তারা এরকম ভাবে চক্ষু দিয়া দেখতেছে এটা অন্যায় কাজ, চক্ষু দিয়া দেখতেছে এটা কুফরি, চক্ষু দিয়া দেখতেছে আমি আল্লাহ তাআলার নবীর আদর্শের খেলাফ করছি, কিন্তু চক্ষু দিয়া দেখতেও দেখে না, অন্যায় কাজ হচ্ছে দেখতেও দেখে না। এরকম না দেখার বান্দরে অন্তর দ্বারা বুঝে না, আর কান দিয়া শুনে না, তাদের ব্যাপারে কাফের বেঈমান অর্থাৎ যারা একেবারে ঈমান আনয়ন আল্লাহর উপরে করে না, তাদেরকে বলা হয়েছে উলাইকা কাল আন'আম, যারা হলো চতুষ্পদ জন্তু, এর চেয়েও আরো নিকৃষ্ট। কিভাবে বুঝেন আমি একটু বুঝাইলে বুঝবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে জীব জানোয়ার যে তৈরি করেছেন, গরু ছাগল ভেড়া হাঁস মুরগি সিংহ বাঘ, এদেরকে তৈরি করেছেন দুনিয়াতে শুধু খাওয়ার চিন্তা ভাবনা করবে, খেয়ে বাঁচার চিন্তা করবে, আবার বেঁচে খাইবার চিন্তা করবে, খেয়ে বেঁচে বাঁচার চিন্তা করবে। কিন্তু ইমানদার পুরুষ চিন্তা করবে আমি খাওয়ার পরে আমার শরীরে শক্তি হবে, শরীরে শক্তি হলে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে আমি আল্লাহর হুকুমটা আদায় করতে পারবো, সঠিকভাবে 4 রাকাত নামাজ আদায় করতে পারবো, আমার ধ্যান ধারণা ঠিক থাকবে। যখন আমি শরীরের দুর্বলতা এসে যাবে, আমার শরীরে শক্তি কমে যাবে, তখন আমি বুঝতে পারবো না কত রাকাত নামাজ আমি শেষ করেছি, এটাও বুঝতে পারবো না। এই জন্য বলা হয়েছে ঈমানদারদেরকে বলা হয়েছে তারা শুধু খাইবে দুনিয়াতে এরকম শক্তিশালী হওয়ার জন্য, শক্তিশালী হইবে একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আর আমার আল্লাহর ইবাদত করবে জান্নাতে যাওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুমিন ব্যক্তির দৌড় হলো জান্নাত পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানের পর্যালোচনা যা করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে ঈমানি আলোচনা আমাদের আপনাদের মধ্যে নাই, এই জন্য আমরা মসজিদমুখী হচ্ছি না। এ দুনিয়া থেকে আমরা চলে যাইতে হবে ভাই। 30 বছর নামাজ পড়ছেন, 40 বছর নামাজ পড়ছেন, কিন্তু আপনি নামাজটা তো ঠিকভাবে পড়তে পারেন, ঠিক না? ঠিক। একদিন জিজ্ঞাসা করেছেন হুজুর এই কেরাতটা শুনে, এটা শুনে জিজ্ঞাসা করেন নাই। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, এখনো সময় আছে, আমার সময় চলে গেছে। আল্লাহর দিকে রুজু হন, মসজিদমুখী হন। এরকম একটা তথ্য পাওয়া গেছে, যেই সময় যে এলাকায় ফজরের নামাজের মধ্যে পুরা এলাকার মানুষ উপস্থিত হবে, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী পক্ষ থেকে সকিনা নাজিল হবে। আল্লাহ তাআলা নিজে তাই এই এলাকার জিম্মাদারি নিবে। বলেন না সুবহানাল্লাহ। ফজরের সময় 2 জন পাই না, 4 জন পাই না। এই জন্য ফজরের নামাজে যদি এই এলাকার সবাই নামাজে আসে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন ওই এলাকার মধ্যে আমি সকিনা শান্তির ফায়সালা করবই করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।